Can you imagine this level of detailing in 90 AD? कभी-कभी सोचता हूँ मेरा पुतला बनेगा तो पोज क्या होना चाहिए? You definitely deserve to be in a museum. আবায়া হিজাবে ট্রলের শিকার হচ্ছেন বলিউড তারকা দীপিকা। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। Can you imagine this level of detailing in 90 AD? कभी-कभी सोचता हूँ मेरा पुतला बनेगा तो पोज क्या होना चाहिए? You definitely deserve to be in a museum. আবায়া হিজাবে ট্রলের শিকার হচ্ছেন বলিউড তারকা দীপিকা। রোমে গেলে রোমানদের মতো হও, আর আবুধাবি গেলে দেখুন দীপিকা রণবীরের নতুন ভাইরাল লুক। Interesting, क्योंकि कुछ जगहें मुंह सवाल पूछती हैं जो हम खुद से नहीं पूछते। আবুধাবি ট্রাভেল ক্যাম্পেইনে বার্ন্ট অরেঞ্জ আবায়া হিজাবে ট্রলের শিকার হচ্ছেন বলিউড তারকা দীপিকা। এদিকে ভাইরাল এখন এই তারকার আবুধাবির লুকে আবুধাবির মতো নিজেকে সাজিয়ে তুলেছেন, তাই কটাক্ষের মুখে পড়েছে দীপিকা। We travel to see the world, but sometimes we end up seeing ourselves. জসিন দেশে জগাচার, ইংরেজিতে বলা হয় রোমানে গেলে রোমানদের মতো হও। তাহলে মধ্যপ্রাচ্যে গিয়ে সেখানকার সাংস্কৃতিক রীতি অনুযায়ী আবায়া হিজাব পরাটাই উপযোগী মনে করেছেন বলিউডের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন দীপিকা পাডুকোন। সঙ্গে স্বামী আর বলিউড তারকা রণবীর সিংকেও দারুণ লাগছে কালো দাড়ি আর কালো শেরওয়ানিতেও। জায়েদ মসজিদের অপরূপ সৌন্দর্য স্থাপত্যের সঙ্গে মিশে গিয়েছে এই বলিউড জুটি। ভক্তরা অনেকে ট্রলের জবাব দিচ্ছেন এই বলে যে অন্য দেশের সংস্কৃতি ও মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঠিক কাজই করেছেন দীপিকা। হালকা মেকওভার আর কাজলের সাজে দীপিকাকে আসলেই মোহনীয় লাগছে। এই অন্যরকম রূপ লাবণ্য সুন্দরের মহিমা দীপিকাকে অপরূপ লাগছে। তাকে হিজাবের রূপে ভক্তদের ভালোবাসা এখন দীপিকার জন্য আরো বেড়েই চলেছে। মধ্যপ্রাচ্য এখন ট্যুরিজম ক্যাম্পেইনে অনেক আন্তর্জাতিক তারকাকে কাফেলা তুলেছে প্রচারণায়। আবায়া হিজাবের লুকে দীপিকার এই আলোচিত লুক সেই প্রচারণার পালে নতুন হাওয়া লাগিয়েছে বলাই যায়। দীপিকা পাডুকোন কন্যার নাম দুয়া রেখে আলোচনায় এসেছিলেন। মুসলিম ঘরানার নামের কারণে অনেকেই অসন্তুষ্ট হয়েছিলেন রণবীর দীপিকার ওপর। আবুধাবি পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপন করেছেন তারা। মেয়ে হওয়ার পর এই প্রথম একসঙ্গে কাজ করলেন দুজনে। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে পোশাকের ক্ষেত্রে হিজাব বেছে নেন দীপিকা। অভিনেত্রীর নতুন এই রূপ দেখে কেউ কেউ আবার লিখেছেন, মাশাআল্লাহ, অপূর্ব লাগছে। এদিকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দীপিকা রণবীরের। একের পর এক ছবি থেকে বাদ পড়েছেন। গত 2 বছরে তেমন কোনো ছবি নেই রণবীর সিং এর হাতেও।